আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের আবার একবার স্বাগত। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি আমার ছাত্রদের নিয়ে বেড়াতে যাচ্ছি ঐতিহাসিক মুর্শিদাবাদে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনি নিরাশ হবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভ্রমণ শুরু করা যাক। জিরো 3143 আপ রানাঘাট লালগোলা মেমুতে চেপে আমরা নামবো মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশনে কিন্তু সেদিনকার ভিড় দেখার মতো ছিল। স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড আর ঘোড়ার গাড়ির স্ট্যান্ড। তবে গাড়ি রিজার্ভ করার আগে সকালে নাস্তা খেয়ে নিলাম। এখানকার টোটো চালকেরা ভাড়া কিন্তু আকাশ ছোঁয়া বলবে। পর্যটকদের কাজ হলো বার্গেনিং করে নেওয়া। আমরা গ্রুপে 9 জন ছিলাম। 900 টাকা দিয়ে ঘোড়ার গাড়ি রিজার্ভ করে নিলাম। আমাদের দেখানো হবে মোট 7টি স্পট। আমাদের প্রথম স্পট হলো জাহানকোষা কামান। জাহানকোষা শব্দের আক্ষরিক অর্থ হলো জগতের ধ্বংসকারী। মোট 8টি ধাতুর সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। কামানটি 17.5 ফুট লম্বা এবং 212 মণ ওজন। ছেলেপিলে পুরো বসে গেছে পোজ দিতে। ছবি টবি তুলে নিয়ে এবার আমরা যাব আমাদের দ্বিতীয় গন্তব্যে। আমাদের দ্বিতীয় গন্তব্য হলো কাটরা মসজিদ। এখানে এন্ট্রির জন্য কোনো টিকিট কিন্তু লাগে না। গুটি গুটি পায়ে এবার মসজিদের দিকে এগিয়ে যাব। সেখানে আমি আছি, সেখানে গাইডের কোনো প্রয়োজন নাই। আমি ইতিহাস, আমি ভূগোল, তাই তো। নবাব মুর্শিদকুলি খান তার সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে যখন মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, তখন তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তো এই হচ্ছে কাটরা মসজিদ, যেটি মুর্শিদকুলি খাঁ মিনা বাজারের নিকট বানিয়েছিলেন। কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার। যেহেতু বাজারের নিকট মসজিদটি তৈরি করা হয়, তাই মসজিদের নামকরণ করা হয়েছে কাটরা মসজিদ। এখানকার প্রত্যেকটা জায়গা কিন্তু দেখার মতো সুন্দর। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ির নিচে রয়েছে মুর্শিদকুলি খাঁয়ের সমাধি। আমরা সমাধি থেকে এগিয়ে যাব। এই যে এখানে রয়েছে কিন্তু মুর্শিদাবাদের প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খাঁয়ের সমাধি। এইদিকে বল, কেমন লাগছে? ভালো। মুর্শিদাবাদ কি প্রথমবার? না, দ্বিতীয়বার। বাহ,
আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্যুরের গ্যাং। আচ্ছা, প্রত্যেকে বলতো কেমন লাগছে আজকে ভ্রমণ? খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, এটিকে প্রথমবার মুর্শিদাবাদ? না স্যার, আমার দ্বিতীয়। দ্বিতীয়বার, তাই তো? আচ্ছা, কাউকে একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার, এই দ্বিতীয়বার আর এখানে প্রথম। তো প্রথম এসে এই এলাকাটা খুব বড়, মসজিদটা এবং মসজিদটাও দেখতে খুব সুন্দর। প্রথম মানে এখানে প্রথম স্যার আমার। আচ্ছা, কাটরা মসজিদে প্রথম। আর সাথে এসেছে তো বন্ধু বান্ধবরা, হ্যাঁ। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা স্যার, অভিজ্ঞতা সম্পর্কে কি বলবো? স্পেশালি আজকে 15ই আগস্ট উপলক্ষে হ্যাঁ আসা, স্যার। অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা এ সম্পর্কে স্যার আমার কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, আমরা নেক্সট কোথায় যাব? নেক্সট না, কাঠ বললেন না, জগৎ সেট কি বলছে স্যার? আচ্ছা, যাই হোক। তো আমাদের নেক্সট গন্তব্য ফৌতি মসজিদ। মুর্শিদকুলি খাঁর অবর্তমানে মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন তার দৌহিত্র সরফরাজ খান। সরফরাজের স্বপ্ন ছিল এক রাতে একটি মসজিদ বানানো। সেই মতো মসজিদ বানানো শুরু হয়, কিন্তু গম্বুজের নির্মাণ শেষ হওয়ার আগেই দিনের আলো ফুটে যায়। সেই মসজিদ কিন্তু আজও অসম্পূর্ণ রয়ে গেছে। বর্তমানে এটি একটি পরিত্যক্ত বিল্ডিং। ফৌতি মসজিদ থেকে এবারে আমাদের নেক্সট গন্তব্য হলো কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা যাওয়ার পথে একজন একটা দারুণ মজাদার গানও শোনালো, আপনারাও গানটি শুনুন। ওই আমার চা না খেলে মাথা ধরে, ওই আমার চা না খেলে মাথা ধরে, আর হাই ওঠে বারে বারে, গিন্নি আমায় দাও না চা করে, ও গিন্নি গিন্নি আমায় দাও না চা করে। আরে দোকান থেকে আনো গিন্নি 250 আটা, আর গরম গরম ভেজে দাও গিন্নি দুখানা পরোটা, গিন্নি দুখানা পরোটা। আবার 10:30 বেজে গেলে, আবার 10:30 বেজে গেলে চলে যাব দুর্গাপুরের শহরে শহরে, গিন্নি আমায় দাও না চা করে। আর গিন্নি তুমি করো না মন ভারী, বাজার থেকে এনে দেব টিলিং কোটের শাড়ি, গিন্নি টিলিং কোটের শাড়ি। ও তোমায় রাখবো না রে পুরে ঘরে, নিয়ে যাব দুর্গাপুরে শহরে শহরে। আর ওই টিলিং কোটের শাড়ি পরে বেড়াবা তুমি বেনি চটির বাজারে। ও গিন্নি গিন্নি আমায় দাও না চা করে, গিন্নি আমায় দাও না চা করে। ভালো গান বললো। ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণে যাবেন অথচ কাঠগোলা বাগান বাড়ি যাবেন না, এমন পর্যটক বোধ হয় দেখাই যায় না। বাগান বাড়িতে প্রবেশের টিকিট মূল্য জন প্রতি 30 টাকা করে। এখানে অনেক কিছু দ্রষ্টব্য রয়েছে। প্রবেশদ্বারের বাঁদিকে রয়েছে গোপন সুড়ঙ্গ, যেটি ভাগীরথী নদীর সাথে যুক্ত। প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা। এখানে নানান ধরনের দেশ বিদেশের পাখি, রঙিন মাছ এবং খরগোশ আছে। চিড়িয়াখানা দেখে নিয়ে এখানকার গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভিতরের দিকে এগিয়ে গেলাম। কাঠগোলার ভিতরের দৃশ্য কিন্তু খুবই চমকপ্রদ। বাগানবাড়ির মিউজিয়ামে ক্যামেরা করার অনুমতি না থাকায় আপনাদেরকে কিন্তু দেখাতে পারছি না। এখন যেটি দেখছেন এটি হচ্ছে নাচমহল। জগৎ শেঠরা এখানে দেশের বিভিন্ন নামি দামি বাইজিদের নিয়ে এসে তাদের নাচ দেখতেন। নাচমহল থেকে কিছুটা দক্ষিণে আছে পরেশনাথের জৈন মন্দির। কাঠগোলা থেকে এবার আমাদের গন্তব্য
পলাশী ষড়যন্ত্রের আঁতুড়ঘর জগৎ শেঠের বাড়ি। এখানকার প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা করে। এখানেও অনেক কিছু দ্রষ্টব্য রয়েছে। রয়েছে গোপন সুড়ঙ্গ এবং মিউজিয়াম, তবে ভিতরে ক্যামেরা করার অনুমতি নেই। জগৎ শেঠের বাড়ি থেকে এবার আমরা যাচ্ছি আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি দেখতে। এই বেগম শিশুর টাটকা কলিজা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত বলে পিতা মুর্শিদ কুলি খাঁ তাকে মসজিদের সিঁড়ির নিচে জীবন্ত সমাধি দিয়ে দেয়, যাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় সাধারণ মানুষের পদধূলিতে তার একটু পাপ যাতে মোচন হয়। আজকের পর্বে আমাদের সর্বশেষ গন্তব্য হলো হাজারদুয়ারি প্যালেস। ঘড়ির কাঁটাতে তখন অবশ্য দুপুর 2টো বাজে, তাই আগে পেট পুজো সেরে নিলাম। হাজারদুয়ারিতে প্রবেশের টিকিট জন প্রতি 30 টাকা করে। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন এখানকার ভিড় কিন্তু দেখার মতো ছিল। তার উপর ভরা দুপুরে প্রখর রোদের তাপ। যাই হোক, ছাতা মাথায় দিয়েই এগিয়ে গেলাম মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভিতর অনেক কিছু দেখার জিনিস আছে। হাজারদুয়ারির সামনে যে সাদা রঙের বিল্ডিংটি দেখছেন, এটি হলো মুর্শিদাবাদ ইমামবাড়া। প্রতি শুক্রবার এবং মহরমের দিন এটি খোলা থাকে। ছেলেপেলে কিন্তু অবস্থা খারাপ। So guys, এদের অবস্থা এখন কেরোসিন সব খেয়ে এখন অবস্থা শেষ শেষ অবস্থা শেষ। এই যে আমাদের মোড়ল, এই আমাদের নুরু, সারা রাস্তা শুধু জিএফকে ফোন করতে করতে আসছিল। আর এই আমাদের মানে আমাদের হবু বৌমাকে ফোন করছিল। তো আজকের এপিসোড এ পর্যন্তই। পরের এপিসোডে আমরা যাব মতিঝিল ইকো পার্কে। সেখানে অনেক ফান হবে, অনেক এন্টারটেইন হবে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, কারণ তাতে আপনারা নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।